ফ্রন্ট, দুইটা লেভেলে দেখবো। প্রথমে একবার বেড সাইড লেভেলে বসবো, ঠিক আছে? কোথায় চোখ থাকবে? পিকোডিয়ামে। আর একবার হলো হেড এন্ডে। কি কি দেখবো? শেপ অফ দ্য পিকোডিয়াম ফার্স্ট, শেপ অফ দ্য পিকোডিয়াম, এনি পিকোডিয়াল বাল্জ, কোনো পিকোডিয়াল বাল্জ আছে কিনা, ঠিক আছে? কোনো প্রসিডিউর মার্ক আছে কিনা, স্কার মার্ক আছে কিনা। প্রসিডিউর মার্ক মানে কি? অনেক সময় ওপেন হার্ট সার্জারি করা থাকে ছোটো বাচ্চাদের, অনেক সময় হার্ট মানে ভিএসডির অপারেশন করা থাকতে পারে, তাহলে এখানে ভার্টিক্যাল ইনসেকশন থাকতে পারে, ঠিক আছে? এটা দেখবো। তারপরে কি থাকতে পারে? যে তোমার এই যে ভিজিবল অ্যাপিকাল ইম্পাস থাকতে পারে, ভিজিবল অ্যাপিকাল ইম্পাস থাকতে পারে, ঠিক আছে? স্কার মার্ক থাকতে পারে, ঠিক আছে? এরকম কোনো কিছু আছে কিনা এটা দেখবা ইন্সপেকশনে। প্রথমে আমরা দেখলাম শেপ অফ দ্য চেস্ট, তারপরে পিকোডিয়াল বাল্ব, ভিজিবল অ্যাপিকাল ইম্পাস, প্রসিডিউর মার্ক, হ্যাঁ এগুলো আছে কিনা। তারপরে আমি পালপেশনে যাব। পালপেশনে কি কি আছে? পজিশন অফ দ্য অ্যাপেক্স, পজিশন অফ দ্য অ্যাপেক্স যেভাবে কাউন্ট করবা, তারপরে ফিতা দিয়ে দেখবা, ঠিক আছে? আগের মতো, জাস্ট লাইক প্রিভিয়াস, আগে যেভাবে দেখছো ওইভাবেই। প্রথমে তুমি অ্যাপেক্স লোকেট করবা, তারপরে স্পেস কাউন্ট করবা, তারপরে ফিতা দিয়ে মেজারমেন্ট নিবা। নর্মালি অ্যাপেক্স কোথায় থাকে? লেফট হিপ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন জাস্ট ল্যাটারাল, এখানে থাকে। এখন যদি হাতে কোনো ভিএসডি থাকে, পিডিএ থাকে, তাহলে অ্যাপেক্স শিফট করে টু দ্য ল্যাটারাল, অপোজিট টু এটা। অ্যাপেক্সকে আবার অন্যদিকে থাকে না, অ্যাপেক্সটা একদিকে থাকে, এটা আরও ল্যাটারালি চলে যায়, ঠিক আছে? জাস্ট ল্যাটারালটা থেকে আরও ধরো 2 সেন্টিমিটার ল্যাটারাল চলে যাবে। যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, টপ হয়, তাহলে অ্যাপেক্সের পজিশন কোনো শিফট হয় না, আপ আউট হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পজিশন অফ দ্য অ্যাপেক্স। তারপরে থ্রিল কোথায় কোথায় দেখবো? মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওটিক এরিয়া। মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওটিক এরিয়া, 4টা এরিয়াতে আমরা থ্রিল দেখবো। মাইট্রাল, ট্রাইকাসপিড, মাইট্রাল মানে কি? অ্যাপেক্স। তারপরে ট্রাইকাসপিড মানে লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, তারপরে লেফট সেকেন্ড, তারপরে রাইট সেকেন্ড, তাহলে এটা অ্যাওটিক। পালমোনারি, মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, অ্যাওটিক, 4টা জায়গায় কি দেখলাম? যেটা হলো পালপেবল মারমার। তারপরে আমরা দেখবো যেটা, সেটা হলো লেফট প্যারাস্টার্নাল হিপ, তারপরে পালপেবল P2, লেফট প্যারাস্টার্নাল হিপ, তারপরে সেকেন্ড যেখানে আমি পালমোনারি এরিয়া, সেই জায়গায় দেখবো হলো পালপেবল P2, এই 3 আঙ্গুল বসাবা, ঠিক আছে? তাহলে এই হলো পালপেশনের পার্ট। পালপেশনের 4টা জিনিস দেখলাম, পজিশন অফ দ্য অ্যাপেক্স, তারপরে থ্রিল, লেফট প্যারাস্টার্নাল হিপ, পালপেবল P2, শেষ। এরপরে হলো পালপেবল P2 অসকালটেশন। অসকালটেশন আমরা 2টা জিনিস দেখি, একটা হলো 3টা জিনিস দেখি, একটা হলো হার্ট রেট, একটা হলো হার্ট সাউন্ড, আর একটা হলো অ্যাডেড সাউন্ড। হার্ট রেট, হার্ট সাউন্ড, অ্যাডেড সাউন্ড। হার্ট রেট কীভাবে দেখবো? আমার কাছে স্টেথো কই দেখো, আমি অ্যাপেক্স তো একবার দেখছি, কখন? পালপেশনের সময়। আবার খুঁজতে হবে, হ্যাঁ আবার দেখবো, মুখস্থ করি নাই তো, আবার বসাবো 15 সেকেন্ড আমি দেখবো। এটা হলো হার্ট রেট, হার্ট রেট কতক্ষণ দেখবো? 15 সেকেন্ড। লোকেট করবা, স্টেথো বসাবা, কাউন্ট করবা। এরপর আমি দেখবো হার্ট সাউন্ড। বুঝতে পারছো? আমি আবার 4টা এরিয়া, যে 4টা এরিয়া ফিল দেখছিলাম, সেই 4টা এরিয়া আবার বসাইছি। প্রথমে মাইট্রাল, তারপরে ট্রাইকাসপিড, তারপরে পালমোনারি, তারপরে অ্যাওটিক বসাইছি স্টেথো, আর সাথে সাথে আমি ক্যারোটিড পালসেশনে দেখছি যে ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড করেসপন্ড টু দ্য ক্যারোটিড পালসেশন, আর সেকেন্ড হার্ট সাউন্ড নট করেসপন্ড, ঠিক আছে? ডিউরিং দিস টাইম যখন আমি হার্ট সাউন্ড দেখছি, তখন আমি মারমারও শুনে ফেলছি। যদি বাচ্চার মারমার থাকে, সাপোজ তোমাদের 2টা জিনিস দিতে পারে, আইদার ভিএসডি দিতে পারে, পিডি দিতে পারে, আর খুব বেশি হলে টপ দিতে পারে। এগুলোই তো তোমাদের কার্ডিয়াক প্রবলেম। ভিএসডি, পিডিএ, এইচডি দেয় না, ভিএসডি, পিডিএ আর হলো টপ। যদি ভিএসডি দেয়, ভিএসডির মারমার কেমন হয়? প্যানসিস্টোলিক মারমার, ফাউন্ড ইন অল 4 কার্ডিয়াক এরিয়া, স্পেশালি লেফট, মানে all 4 cardiac area, especially tricuspid area, and having no radiation. এটা হলো typical characteristics of the VSD. Is a pansystolic murmur found in
is a pansystolic murmur found in all cardiac area, but especially left lower sternal area, that is tricuspid area, and having no radiation. এটা হলো টিপিক্যাল বর্ণনা মানে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ভিএসডি মারমার। তাহলে কোথায় পাওয়া যায়? ট্রাইকাসপিড এরিয়া। আমি যখন হার্ট সাউন্ড শুনছি তখন আমি এখানে স্টেটো বসাইছি না, তখন আমি একবার হার্ট সাউন্ডও শুনছি, আবার ওই সময় আমি মারমারও যদি থাকে শুনে ফেলছি। এখন আবার যদি ভিএসডি থাকে আমি আবার স্টেটো কোথায় লাস্টে নিয়েছিলাম? অ্যাওর্টিক এরিয়া। তারপর আবার এখানে আনবো, কোথায় আনবো? ট্রাইকাসপিড এরিয়া। কারণ আমি ওখানে হার্ট সাউন্ডও শুনছি, আবার মারমারও আমি পাইছি, এবং মারমার পাইছি আমি 4 জায়গায় পাইছি, তবে আমার বেশি পাইছি কোথায়? যদি ভিএসডি হয় ট্রাইকাসপিড এরিয়া। এই জন্য আমি 4টায় বসায়া আবার ট্রাইকাসপিড এরিয়া আনবো, আমি আবার একটু দেখলাম। এখন কথা আছে, এই জায়গার মারমার শুধু ভিএসডির জন্য না, এখানে আরো 2টা মারমার পাওয়া যাবে। একটা হলো ট্রাইকাসপিড রিগার্জিটেশন আর একটা হলো মাইট্রাল রিগার্জিটেশন। দিস আর অলসো প্যানসিস্টোলিক মারমার। তবে টিআরটা বেশি জরুরি, কারণ টিআরটা অলওয়েজ ট্রাইকাসপিড রিগার্জিটেশন মারমার ট্রাইকাসপিড এরিয়াতেই পাওয়া যায়। ভিএসডি মারমারও টিআর ট্রাইকাসপিড এরিয়াতে, আবার ট্রাইকাসপিড রিগার্জিটেশনের মারমারও ট্রাইকাসপিড এরিয়াতে। তাহলে এখন কাজ আসবে যে এটা কি ভিএসডির মারমার নাকি এটা ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তাহলে এটা আমার কি করতে হবে? এক্সক্লুড করতে হবে, ডিডি এক্সক্লুড করতে হবে। এখন মনে রাখবা, রাইট হার্টের যে কোনো মারমার ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন এক্সেলারেট করে। ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন, শ্বাস নেয়, এবং বাচ্চা যদি বড় হয়, যেমন এই বাচ্চা বড়, তাহলে আমি ওর এখানে এই কাজটা করবো, খেয়াল করো, তারপর আমি বলতেছি। তুমি একটু বাম কাত হবো, ওই পাশে কাত হও। এখন শ্বাস নেবা, তারপর ধরে রাখবা, ঠিক আছে? শ্বাস নাও, ধরে রাখো, এই প্রসিডিউরটা করলাম। কি করলাম? প্রথমে আমি হার্ট সাউন্ড দেখার সময় মারমার দেখলাম, তারপর আবার ট্রাইকাসপিড এরিয়া আনলাম, আনার পর আমি দেখলাম ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় ইন্টেন্সিটি সেম থাকে কিনা। এরপর আমার ডিডি হলো টিআর হইতে পারে, পাইলাম হ্যাঁ এটা ভিএসডি মানে প্যানসিস্টোলিক মারমার। তাহলে প্যানসিস্টোলিক মারমার টিআর হইতে পারে, ভিএসডি হইতে পারে। ভিএসডি মারমার অল ফেজ অফ রেসপিরেশন ইকুয়াল ইন্টেন্সিটি, সমান ইন্টেন্সিটি, বাড়বেও না কমবে না, সবসময় সিমিলার থাকবে। কিন্তু যদি এটা টিআর হইতো, তাহলে আমি যখন ওরা লেফট ল্যাটারাল পজিশন করছি এবং বলছি শ্বাস নাও, ধরে রাখো, তখন ওই মারমারটা ইনক্রিজ করবে। যদি এটা টিআর হয় তাহলে এটা টিআর, যদি নাম হয় ইন্টেন্সিটি একই রকম থাকে, মানে আগের মতো, মানে সুপার পজিশনে উইদাউট কোনো ইনস্ট্রাকশন, আবার যখন উইথ ইনস্ট্রাকশন সিমিলার হয় তাহলে হলো ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এখন বলবো যে স্যার এখানে তো মাইট্রাল রিগার্জিটেশনও পাওয়া যায়, ইট ইজ অলসো এ প্যানসিস্টোলিক মারমার। এটাকে এক্সপেক্ট করার দরকার আছে কিনা? এটা দরকার নাই, কারণ কি মাইট্রাল রিগার্জিটেশনের সাইট হইলো মাইট্রাল এরিয়া, এই জন্য এটা না করলেও হবে। তবে টিআরটা এক্সপেক্ট করতে হবে যদি বড় বাচ্চা হয়। কেন? ছোট বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করতে পারবে না, বড় বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করবে, এই জন্য করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, যদি এটা টফের মারমার হয়, টফের মারমার কেমন হয়? ইজেকশন সিস্টোলিক মারমার। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যায়? লেফট আপার স্টার্নাল এরিয়াতে। কোন জায়গায়? এটা পালমোনারি এরিয়া। এখানে আরেকটা মারমার পাওয়া যায়, এটা আইসোলেটেড পালমোনারি স্টেনোসিস, মানে তার টফ নাই, মানে তার 4 কম্পোনেন্ট নাই, তারপর কি আছে? শুধু সিঙ্গেল পালমোনারি, মানে একটাই আছে, তার আইসোলেটেড পালমোনারি স্টেনোসিস, তার নাই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তার নাই ওভাররাইডিং, তার নাই ভিএসডি। আর কি আছে? শুধু আইসোলেটেড পালমোনারি স্টেনোসিস আছে। তাহলে ওইটার মারমার কেমন হবে? ওইটাও ইজেকশন সিস্টোলিক মারমার হবে। টফে যেমন ইজেকশন সিস্টোলিক মারমার হয়, তাহলে এখানেও। তাহলে এটা কিভাবে বুঝবা? তাহলে এখানে আমি 4 জায়গায় যখন মারমার মানে হার্ট সাউন্ড দেখলাম, মারমার দেখলাম, তাহলে আমি ফার্স্ট এখন আবার কোথায় নিয়ে আসবো? স্টেটো পালমোনারি এরিয়াতে এনে আমি আগে দেখবো, তারপরে আমার এক্সপেক্ট করতে হবে এটা কি ডিউ টু টফ ইজেকশন সিস্টোলিক মারমার অর নট ডিউ টু টফ বাট ডিউ টু আইসোলেটেড পালমোনারি ইজেকশন সিস্টোলিক মারমার। এটা এক্সপেক্ট করার জন্য আমার বাচ্চাকে বসাইতে হবে। বসাইয়া এই প্রসিডিউরটা করবো। শ্বাস নাও, ধরে রাখো, আইসোলেটেড পালমোনারি স্টেনোসিস কোন সাইডের মারমার? রাইট হার্ট না লেফট হার্ট? রাইট হার্ট। এটাও ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন ইনক্রিজ করবে। তাহলে আমি বলবো শ্বাস নাও, ধরে রাখো, করে আমি প্রথমে এখানে একবার দেখবো, হ্যাঁ নর্মাল ভাবে দেখবো, তারপরে ইনস্ট্রাকশন দিয়ে দেখবো শ্বাস নাও, ধরে রাখো, আর প্রথমে এমনি নর্মাল অবস্থায় শ্বাস নাও, ধরে রাখো অবস্থায়, তারপর আমি সাথে সাথে এটার আবার রেডিয়েশন দেখবো। পালমোনারি স্টেনোসিস মারমার রেডিয়েশন হয় কোথায় হয়? সেম সাইডের নেকে, সেম সাইডের নেকে। তাহলে এই রেডিয়েশনটা দেখার জন্য আমার এখানে আবার এটা বসতে হবে। ক্লিয়ার সবার?
তাহলে আমি এই হলো এক্সামিনেশন অফ দ্য প্রিকোর্ডিয়াম করাই দিলাম। আমি নর্মাল প্রসিডিউর করাইছি, দুইটা মারমার এক্সপ্রেশনের ব্যাপার আছে, একটা হলো ভিএসডি আর একটা হলো টপ। ভিএসডির মারমারের সাথে কার্টার আসবে, সাইট আসবে ডিগ্রেডেশন। কারণ কি, দুইটার সাইট সিমিলার, দুইটার মারমারের ধরনও সিমিলার, বোথ আর মারমার, বাট একটাই পার্থক্য, সেটা হলো বেথল্ড আপনার ইন্সপিরেশনে ভিএসডির মারমার সেম ইন্টেন্সিটি থাকে বা টাইগার সুজিরেশন মারমার ইন্টেন্সিটি বাড়ে। আচ্ছা, আরেকটা মারমার আসবে যদি টপ হয়, টপের মারমার আমরা কোথায় পাই? লেফট আপার স্টার্নাল, এটা পালমোনারি এরিয়া নামে পরিচিত। এই এরিয়াতে আরেকটা মারমার পাওয়া যায়, পালমোনারি। আরেকটা মারমার আছে, কে বলতে পারবে? ইনজেকশন সিস্টোলিক মারমারের ডিডি তিনটা, একটা হলো টপের মারমার, একটা হলো পালমোনারি স্টেনোসিস আইসোলেটেড, আর একটা হলো অ্যাক্টিয়াল সেপ্টাল ইনফেক্ট। এর মারমারও ইনজেকশন, ওটা এক্সপোর্ট করা লাগবে না। পালমোনারি স্টেনোসিস মারমার এক্সপোর্ট করার জন্য কি করতে হবে? বাচ্চাকে পোস্টার করতে হবে, বসবে, লিলি ফরওয়ার্ড হবে, বেথল্ড আপনার ইন্সপিরেশন হবে, তারপরে দেখুন সাথে সাথে এটা রেডিয়েশন। সবার কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? কোনটা বুঝো নাই? হ্যাঁ, লাস্টে বললাম টপ পালমোনারি স্টেনোসিসের মারমার ও ইনজেকশন সিস্টোলিক মারমার, এটা বসাইতে হবে। এটা ওটা শোয়া কাজ করছিলাম লেফট সাইডে, লেফট ল্যাটারাল, আর এটা লিডিং ফরওয়ার্ড হবে।